প্রিয় দর্শক সবাইকে স্বাগতম। আজকে আমরা গণিতের একটা সমাধান করব। বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটা খুবই কমন, খুবই ইম্পোর্টেন্ট। এই ধরনের প্রশ্নগুলো আসে। চলুন সমাধান করি আমরা। প্রশ্নটা হচ্ছে, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে খরচ বৃদ্ধি পাবে না? তো এই ধরনের অঙ্কগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু খুবই একটা কমন। তো চলুন কিভাবে এটা সমাধান করতে হয় আমরা জেনে নেই। তো কি বলছে, তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে খরচ বৃদ্ধি পাবে না? তো এখানে হচ্ছে কি যে 25% তেলের মূল্য 25% বৃদ্ধিতে তেলের বর্তমান মূল্যটা কত হয়? ১০০ যোগ ২৫ ১২৫ টাকা। আগে তো তেলের দাম ছিল ১০০ টাকা, কোনো খরচ কমাতে হতো না, মানে ০ টাকা খরচ কমানোর জায়গায় এটা ছিল ০ টাকা। যেহেতু এখন ২৫ টাকা বৃদ্ধি পেয়েছে, ১২৫ টাকা হয়েছে এখন বৃদ্ধি পেয়ে, তাহলে ২৫ টাকা কিন্তু খরচ কিন্তু বেড়ে গেছে। তাহলে কমাতে হবে ২৫ টাকা। আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়টা। তো ১২৫ টাকায় কমাতে হবে ২৫ টাকা। ১ টাকায় কত ভাগ হবে এবং ১০০ টাকায় কত? ১০০ টা গুণ হবে ২৫ এর সাথে। তো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ২০ টাকা বের হয়। অর্থাৎ ২০% যদি আমরা খরচ কমাই, আ তাহলে আমাদের ২০% যদি ব্যবহার কমাই তাহলে আমাদের তেলের বাবদ যে খরচটা আছে সেটা বৃদ্ধি পাবে না, সমান থাকবে। তো উত্তর হবে ২০%। এখানে গ নাম্বার উত্তর সঠিক উত্তর। ধন্যবাদ সবাই।